আল্লাহর একজন সালেহ বান্দা, নেককার বান্দা, আলিমে দ্বীন, উলামায়ে দ্বীন। কিয়ামতের আলামত, ইলমকে উঠিয়ে নেওয়া হবে আলেমদেরকে হায়াত কেড়ে নেওয়ার মাধ্যমে, আলেমদেরকে যোগ্যতা সম্পন্ন উলামায়ে দ্বীনকে পৃথিবী থেকে হারিয়ে ফেলার মাধ্যমে একটা কিয়ামতের আলামত। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উলামা যারা হক্কানি উলামা তারা হচ্ছে আমার ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে হাদিস থেকে বোঝাই, হাদিস পাকের মধ্যে 16 প্রকার ব্যক্তিদেরকে দুনিয়ায় মওতের আগে জান্নাতি বলা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ 3116 নম্বর হাদিস। আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিসে এই হাদিস খানায় উল্লেখ করা হলো, আল আখিরিল কালামে ইনদাল মাউতে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ আবু দাউদ শরীফ নফসি কিতাব 3116 পৃষ্ঠায় হাদিস পাকে উল্লেখ করা হলো, আল্লাহর নবী বলছেন যে এই ব্যক্তিটার জীবনের শেষ টাইমে আখেরি কালাম, শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে বের করে দুনিয়া থেকে বিদায় হবে। রাসূল বলছে আমার ওই উম্মতটা জান্নাতি বলে তোমরা ঘোষণা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, মুসলিম শরীফের 3094 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বরাত এসেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন সহকারী এই হাদিস পাক। দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হলো, যদি আল্লাহ পাক যদি কাউকে বারাস রোগে, আক্রান্ত রোগে, ভাইরাস রোগে কারো যদি মওত হয়, কিন্তু ইমানের শর্ত, ইমানদার মানুষ যেটা আমরা জানি যে তার ইমান ছিল, তিনি ভালো মানুষ, আলিম মানুষ, পরেজগার মানুষ, মুত্তাকি, এই কোয়ালিটির মানুষ যারা আমরা, রাসূল বলছেন এই কোয়ালিটির আমার উম্মতির মধ্যে যদি ভাইরাস রোগে আক্রান্তিত হয়ে মওত হয়, রাসূল বলছে সেই মানুষটাও জান্নাতি হতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 3095 নম্বর হাদিস। আল্লাহর নবী এখানে উল্লেখ করছেন যে আমার কোন উম্মতকে যদি আল্লাহ পছন্দ করে নেয়, ইমানদারকে পরীক্ষা করার জন্য, তার পেটের রোগ হবে। জোরে বলে সুবহানাল্লাহ। পেটের রোগে আক্রান্তিত হয়ে আমার উম্মত যদি কষ্ট পায়, এই কষ্টের মাধ্যমে আল্লাহ পাক তার জীবনে কিছু গুনাহ সে করেছিল, পেটের রোগ ব্যাধি বেশি দিয়ে তাকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেটের রোগ দিয়ে যেটুকু গুনাহ সে করেছে সেই গুনাহটাকে মাফ করার ওসিলা হিসেবে আমি আমার পেয়ারা বান্দাদেরকে পেটের ওষুধ দিয়ে তাদের আমি মওত দান করি, তারাও জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। এইরকম 16খানা হাদিস, ওইদিকে আমি বক্তব্য দিব না। আমরা জানি কুতুবুজ জামান, কুতুবুল ইরশাদ, হাদিয়ের জামানা, জগৎ বিখ্যাত আলিমে দ্বীন, পীর তরিকাত দাদা হুজুর পীর ইকরামুল হক রহমতুল্লাহ আলাইহি, যিনি আওলাদে নবী, আওলাদে রাসূলের বংশের সন্তান, 22 নম্বর সন্তান। শাজারানামা অনুপাতে 36, 37, 38 বিভিন্ন শাজারায় আছে। বংশপ্রাক্রমা রাসূলুল্লাহ রক্তের খানদান। আমরা যে বাংলা আসামের কোটি কোটি জনতা যেই পীরের ভক্ত মুরিদান, সেই দরবারের একজন বলিষ্ঠ উলামায়ে দ্বীন, আমাদের দরবারকে, আমাদের থেকে বয়সে অনেক বড় তিনি, যেটুকু আমরা দেখছি ছোটবেলা থেকে, আপনারা অনেক মুরব্বী আমার মুরিদান ভাইরা বাবারা আছেন, তিনি স্টুডেন্ট লাইফ থেকে মাওলানা আলহাজ আব্দুর রহমান সাহেব এই দরবারের খেদমত করে গেছেন। তিনি বিভিন্ন বাহাতের মাহফিলে গিয়েছেন, বিভিন্ন জায়গায় জিকিরের মাহফিল চালু করেছিলেন। ইসলাম ধর্মের পথ মতকে প্রসারিত করার জন্য পরকালে নেকির আশায় তিনি সারাটা জীবন এই আলেমের খেদমতগার হিসেবে বাংলার জমিনে কাজ করেছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। আজকে সেই নিঃশ্বাস ত্যাগ হয়ে গেছে তেনার, তিনি আজকে পরলোক গমন করেছেন। আমরা কি জানি একটু পরেই তেনাকে দাফন করা হবে। দাফন করার পরে মোমেন
বান্ধি আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের পায়ের আওয়াজ তিনি শুনতে পাবে ততক্ষণের মধ্যেই তেনার রূহ আল্লাহ পাক তার অন্তরের মধ্যে আবার দান করে তাকে জীবিত করা হবে। যদি বলেন সুবহানাল্লাহ। তাকে প্রশ্ন করা হবে, আল্লাহ আব্দুর রহমান সাহেবকে প্রশ্ন করা হবে, তোমার রব কে ছিল, তোমার ধর্ম কি ছিল, তোমার সত্য নবী কে ছিল? আমরা আশা করব রাসূলের প্রেমিক ছিলেন তিনি, কোরআন সুন্নাহর খেদমত করে গেছেন, মদিনার হায়াতুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীর ওসিলায় আল্লাহ পাক যেন কবরের মধ্যে তেনাকে সঠিক সওয়ালের উত্তর দিয়ে আবাদান আবাদান জিন্দেগি কিয়ামতের ময়দান পর্যন্ত নবদুলহার মতো যদি তিনি ঘুমিয়ে থাকতে পারে। সকলে বলেন আমিন। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা সেই দোয়ার জন্যই আজকে সালাতুল জানাজার নামাজ করতেই হলো দোয়া। ফরজে কিফায়া কিছু লোক আদায় করলে হয়ে যায়। দুনিয়ার কিছু এমন কিছু ব্যক্তিত্বের অধিকারী থাকে যাদের কাছে শরীয়তের মসলা থাকা সত্ত্বেও মানুষ দিশাহীন হয়ে অল্প মানুষ নয়, সেখানে হাজারো মানুষ, জিন, আল্লাহর রহমতের ফেরেশতারাও নামতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা সেই মাইয়াতের সামনে দাঁড়িয়ে আছি, কেউ ভাবতে পারিনি 54 বছর সামান্য বয়সের মাঝখানে, হঠাৎ অসুস্থতার মাঝখানে হাদিস যেগুলো বর্ণনা করছিলাম, এত বক্তব্য দেওয়ার সময় নয়। হাদিসের পরিভাষায় যে মউত গুলো হওয়া দরকার আমরা আশা রেখেছি। একজন উলামা হিসেবে একজন আল্লাহর খানে কাবা বাইতুল্লাহ গিলাফ ধরে তিনি বারবার কেঁদেছেন, রাসূলুল্লাহ রওজা পাক জিয়ারত করেছেন। আমরা জীবনে মানুষের ভুল হওয়াটা স্বাভাবিক, এটা আদম নবীর সন্তানদের খাসিয়াত। হাবিল ও কাবিল থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত উম্মতের ভুল হবে। আল্লাহ পাক উম্মতকে নাজাত করবে বিভিন্ন ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ভুল, ওনারও ভুল হতে পারে, উনিও মানুষ, তাই তার ভুল কথাগুলো, ভুল জিন্দেগির কিছু যদি কাজ হয় সেগুলোকে সমালোচনা করা আজকের পর থেকে সব থেকে বড় জাহেলিয়াত হবে। কারণ আল্লাহ পাক তার দুনিয়ার পর্দা থেকে টেনে দিয়েছেন, তিনি আলমে বারজাখের মেহমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তিনি জাহিলি ভাবে আমাদের কাছে আসবেন না, তাই তার গীবত করবেন না, বহুত বড় গুনাহগার হব আমরা। কুল্লু মুসলিমুন ইখওয়াতুন, প্রত্যেক মুসলমান ভাই ভাই। আপনারা যারা দাদা হুজুরের হক সিলসিলাকে ভালোবাসেন, আওলাদে নবীর সিলসিলাকে ভালোবাসেন, আমি জোরহাত করে বলে গেলাম, একজন আলেমের মৃত্যু হয়, জামানার একটা আলেমের মৃত্যুতে একটা জামানা ক্ষতি হয়ে যায়। হক্কানি আলিম, তিনি একজন হক্কানি আলিম, তিনি চলে গেছেন। কত বড় যে আমাদের ইলমিয়াতের দিক দিয়ে ক্ষতি হলো, সেটা আমরা এখন আস্তে আস্তে বুঝতে পারবো। আমি প্রত্যেকটা আলিম সম্প্রদায়কে অনুরোধ করব, যারা উলামা আমরা, আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দাদা হুজুর কেবলার হক সিলসিলাকে খেদমতগার হিসেবে সবাই আপনারা ঠান্ডা মাথায় চলবেন, ভালোভাবে চলবেন। মাইয়াতকে দেখে আমরাও একদিন চলে যাব। আমার রাসূলুল্লাহ চলে গেছেন, পৃথিবীতে আর কেউ থাকতে পারবে না। পারবে কি? কেউ থাকবে না, আমরাও চলে যাব। সেই মৃত্যুকে খেয়াল করে আমরা ভুল ভ্রান্তি বারাকাতু। এখন আমাদের সামনে আমাদের বয়োজ্যেষ্ঠ আলিমে দ্বীন হযরত মাওলানা শাহিদুল ইসলাম সাহেব, তিনি আর এই মাওলানা সাহেবের বাড়ি একদম পাশাপাশি, তা আর পরিচয় দেওয়ার দরকার নাই। আমাদের থেকে উনি বেশি খেয়াল রাখতেন, পাশাপাশি মানুষ। তিনি এখন আপনাদের সামনে কিছু কথা রাখবেন। আমাদের নির্দিষ্ট সময় 2.5 মিনিট দেরি হবে না, সেই সময় আমাদের জানাজা হবে। কাতারে চলে যাও, কাতারে চলে যাও, কাতারে চলে যাও, কাতারে যাও, এখানে ভিড় করবেন না, কাতারে যাও, কাতারে, সবাই কাতারে যান। কথা বলার মতো আমার মাল হায়াতু খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানা আমালা। কিসের জীবন, কিসের মৃত্যু? আল্লাহ বলছেন, এই দুটোকে আমি সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম,
তোমাদেরকে খালি পরীক্ষা করার জন্য। কে তোমরা ভালো কাজ করে আমার কবরে আসছো? কথা নয়। কে তোমরা ভালো কাজ করে কবরে আসছো, কে মন্দ কাজ করে, এটুকু পরীক্ষা করার জন্য আমি হায়াত মৌতকে সৃষ্টি করেছি। ভালো কাজ বলে শেষ করা যাবে না, মন্দ কাজ বলেও শেষ করা যাবে না। শুধু এইটুকু বলবো, যিনি আজ আমাদের সামনে লাশ হয়ে ভালোবাসবো না, যাকে আমি ভালোবাসবো, আমি তাকে আমার ইসলাম ধর্মের জ্ঞান দান করব। ইসলাম ধর্মের বিরাট বড় একজন বিশারদ, শুধু বক্তা নন। বাদ দিলাম সময়ের স্বল্পতার জন্য, শেষেরটা বললাম। যে আলিমের মধ্যে ইলম আছে তিনি দুনিয়ার একটা খুঁটি, তার মধ্যে যথেষ্ট ইলম আল্লাহ দান করেছেন। দেখা হয়ে বেরিয়ে যাবেন, ঠিক আছে। যাই হোক, মাওলানা হাজী আব্দুর রহমান সাহেবের সঙ্গে আমার অনেক সম্পর্ক। হয়তো ভাববেন ব্যাপারটা কি, দুনিয়ার সম্পর্ক। উনি আমার মামাতো ভাই, আমার মামার ছেলে, মফিজউদ্দিন মিয়ার ছেলে। এক নম্বর দুনিয়ার সম্পর্ক। দ্বিতীয় সম্পর্ক, ওর সঙ্গে আমার আত্মার সম্পর্ক। আমাদের যোগাযোগ হতো। আল্লাহ রাসূল বলেছেন, যদি কাউকে ভালোবাসতে হয় আল্লাহর কারণে ভালোবাসো, আর দুশ্মনী যদি করতে হয় আল্লাহর কারণেই করো। তো আমাদের বোঝাপড়া ছিল। আমি আজ অসহায় বলবো না, শুধু এইটুকু বলবো যে আমি অনেকটাই বিশেষভাবে ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? কারি জাফরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি দুনিয়া ছেড়ে চলে গেছেন। তিনিও আমাদের একটা সুন্নাত ওয়াল জামাতের খুঁটি ছিলেন। তার যাওয়াতে আমাদের কি পরিমাণ লস হয়েছে সেটা আমরাই বুঝি। এইবার যাকে আমরা হারালাম তিনি হচ্ছেন আমাদের একটা খুঁটি। বেশি কথা বলার অবকাশ নেই, শুধু এইটুকু আপনাদের সামনে নিবেদন করব। দুটো সম্পর্কের কথা আপনাদের বলেছি। একটা দুনিয়াবী সম্পর্ক, ইলমে মারেফাত, তার মধ্যে বর্তমান ছিল